এবার থেকে চাষ করার জন্য গরিব চাষিদের চড়া দামে কিংবা দীর্ঘকালীন সুদের পরিবর্তে আর ট্রাক্টর কিনতে হবে না। মাত্র 40,000 টাকার বিনিময়ে জমি চাষ করতে পারবেন কৃষকেরা। এরপর না খেয়ে সুদের টাকা জোগাড় করতে হবে না কিংবা সুদের টাকা দিতে না পেরে আত্মহত্যা করতে হবে না কৃষকদের। শুনে অবাক হলেন, ভাবছেন ট্রাক্টর ছাড়া জমিতে কিভাবে হাল চালাবেন কৃষকরা, তাই তো? তাও আবার মাত্র 40,000 টাকার বিনিময়ে। আসুন তাহলে আজকের এই ভিডিওর মাধ্যমে জেনে নিই বিজ্ঞানের নতুন একটি আবিষ্কারের ব্যাপারে, যা কৃষকদের মুশকিল আসানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে। আমাদের দেশ ভারত একটি কৃষি প্রধান দেশ। ভারতে চাষবাসের ইতিহাস বহু প্রাচীন। আগেকার দিনে জমিতে হাল চালানোর জন্য জোড়া বলদ ব্যবহার করা হতো, আর এই পুরো কাজটা পরিচালনা করা একজন কৃষকের পক্ষে ভীষণই কষ্টসাধ্য ব্যাপার ছিল। আর সব থেকে বড় ব্যাপার হলো, আমাদের দেশ কৃষি প্রধান হলেও প্রাচীনকাল থেকেই চাষিদের অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো ছিল না। তার একটা প্রধান কারণ হলো পরিশ্রম অনুযায়ী ফলন কম হতো, যা বিক্রি করে খুব একটা লাভের মুখ দেখতে পারত না কৃষক সম্প্রদায়। এরপরে এলো ট্রাক্টর, আর এর ফলে বলদ এবং লাঙ্গল ধীরে ধীরে অবলুপ্ত হতে শুরু করলো। ট্রাক্টরের আবিষ্কার কৃষকদের পরিশ্রমকে প্রায় শূন্যে নামিয়ে আনলো। কিন্তু আসল গল্পটা অন্য জায়গায়। ট্রাক্টর শুধুমাত্র তারাই কিনতে পারলো যে সমস্ত চাষিদের অর্থনৈতিক অবস্থা তুলনামূলকভাবে একটু ভালো। কিন্তু এমন চাষির সংখ্যাই বা আর কতটুকু? দেশের বেশিরভাগ চাষি দরিদ্র সীমার মধ্যেই ঘোরাফেরা করেন। তাহলে কি দাঁড়ালো? যাদের টাকা বেশি ছিল তারাই ট্রাক্টর কিনে ফেললেন। এর ফলে তাদের ফসলের উৎপাদন এবং আয় দুটোই সমানুপাতিকভাবে বাড়তে লাগলো। আর অন্যদিকে গরিব চাষিরা গরিবই থেকে গেলেন। কিছু কিছু গরিব চাষি এবার নিজেদের ভাগ্য পরিবর্তন করার জন্য ব্যাংক থেকে লোন নিয়ে ট্রাক্টর কিনে ফেললেন। অনেকেই বিভিন্ন সরকারি স্কিম সম্পর্কে ওয়াকিবহল না থাকায় ব্যাংক থেকে সুদ পেল না। তারা দৌড় লাগালো মহাজনদের কাছে। আর এই সুযোগে মহাজনেরাও টাকা কামানোর নতুন পথ পেয়ে গেল। এই গরিব চাষিদের চড়া সুদের টাকা ধার দিয়ে দিলেন মহাজনরা। কোনো কোনো চাষি নিজেদের জমি বন্ধক রেখে টাকা ধার করতে লাগলো মহাজনদের কাছ থেকে। এর ফলে কি দাঁড়ালো? কোনো বছর জমিতে ভালো ফসল না হলে কিংবা পর্যাপ্ত বৃষ্টির অভাবে খরা দেখা দিলে টাকা তো হাতে আসতোই না, বরং অন্য কোনো জায়গা থেকে আবারও ধার করে মহাজনদের সুদ মেটাতে হতো। যারা মহাজনদের সুদের টাকা ফেরত দিতে পারতো না, তাদের জমি কেড়ে নিত মহাজনরা। এরপর এসব কিছু থেকে বাঁচার উপায় হিসাবে আত্মহত্যার পথ বেছে নিতে শুরু করলো চাষিরা। শুনলে অবাক হবেন, 1995 সাল থেকে 2014 সালের মধ্যে 2,96,438 জন চাষি আত্মহত্যা করেছেন। 2022 সালে সুইসাইডের সংখ্যা ছিল 11,290। তবে আর চিন্তা নেই, এবার মাত্র 40,000 টাকাতেই চাষিরা কিনতে পারবেন পাওয়ার ট্রিলার মেশিন। এই পাওয়ার ট্রিলার মেশিনে আপাতত দুটি মডেল বাজারে পাওয়া যাচ্ছে। একটি মডেলের দাম 39,000 টাকা, আরেকটি মডেলের দাম 68,000 টাকা। দুটো মডেলের দাম চাষিদের সাধ্যের মধ্যে হওয়ায় গরিব এবং কম পুঁজির চাষিরা এর থেকে বিশেষভাবে উপকৃত হবেন, এটা বোঝাই যাচ্ছে। ভারতের মতো কৃষি প্রধান দেশে চাষিদের আত্মহত্যা কাম্য নয়। মনে রাখতে হবে, চাষিরা চাষবাস করেন বলেই আমরা দুবেলা দুমুঠো পেট ভরে খেতে পারি। যদি তারা চাষবাসই না করেন, তাহলে দেশের মানুষের অবস্থা কি হবে ভেবে দেখেছেন একবার? আর যাই হোক, চাষিদের আর না খেতে পেয়ে মরতে হবে না। সব বন্ধুরা, এই ছিল আজকের পরিবেশন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।